খুবই অস্বাভাবিক এক দুর্ঘটনা। কাভার্ড ভ্যান সোজা ছুটে গিয়ে সজোরে ধাক্কা মেরেছে চলন্ত ট্রেনকে। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি তখন প্ল্যাটফর্ম থেকে মাত্র ২০ গজ দূরে। কন্টেনার ডিপো এলাকায় একটি কাভার্ড ভ্যানের চালক তখন রহস্যজনক কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ছুটে গিয়ে আঘাত করে ইঞ্জিনের ঠিক পরের বগিটিতে। স্টেশনে ঢোকার প্রস্তুতি হিসেবে তখন ট্রেনের গতি কমে এসেছে। ধাক্কা লেগে সাথে সাথেই বগিটি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলেই মারা যান ২ জন। দুর্ঘটনার অস্বাভাবিকতায় হতভম্ব যাত্রী আর প্রত্যক্ষদর্শীরা। প্রথম বগিতে উঠে বাড়ি খাওয়ার পরে দ্বিতীয় বগিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। প্রথম বগিও ধ্বংস হয়ে যায়, দ্বিতীয় বগিটা বিধ্বস্ত হয় এবং তৃতীয় বগিটা বিরাট আওয়াজের হয়, কম্পন সৃষ্টি হয়। মাঝখানে মাইরা সে মনে করেন যে অনেকটা দূর শ্বাসরা নিয়ে আসছে, এটা মাঝখানে ছিল, আরো ৩০-৪০ গজ অধিক ছিল, ফিট অধিক ছিল। কমলাপুরের এলাকাতে কন্টেইনার ডিপোতে এমন দুর্ঘটনার কারণ কি তা তদন্তে কমিটি গঠন করেছে রেল মন্ত্রণালয়। ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে এই কমিটিকে। স্টেশনের ভিতরে ক্রসিং এর কোনো প্রয়োজন হয় না, শুধু আভ্যন্তরীণ কাজ হয়। আইসিটি থেকে মাল বের হয়, কাভার্ড ভ্যান আসে, এখান থেকে মাল নিয়ে যায়। কাভার্ড ভ্যানের ড্রাইভার এখান থেকে আইসিটি থেকে তার গাড়ি ভরে বাইরে হয়ে যাওয়ার সময় সে ট্রেনের সাথে এসে নিজে নিজে ধাক্কা খায়। ব্যস্ততম কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতর কন্টেনার ওঠানামার এই টার্মিনালটি সরানোর দাবি ছিল দীর্ঘদিনের। সরকারও সেই দাবিটি বিবেচনায় নিয়েছিল, কিন্তু দীর্ঘদিনেও সেটি কার্যকর হয়নি। এই কন্টেনার হ্যান্ডলিংয়ের স্থানটি ঢাকার বাইরে দূরে কোথাও সরিয়ে নিলে আজকে এই বড় ধরনের দুর্ঘটনা হয়তো নাও ঘটতে পারত। আহতদের অনেকের অবস্থাই গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভিড় জমায় হতাহতদের স্বজনরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে ওই এলাকার পরিবেশ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।